পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় এক পরিবারে 14 জন নিহত, আহত 9। গাজা যুদ্ধের প্রভাবে ইসরায়েলি সেনাদের বাড়ছে আত্মহত্যার প্রবণতা। মার্কিন ইরান উত্তেজনা রোধে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে উপসাগরীয় দেশগুলো। গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলেন নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ স্যার সংবাদে। সাথে আছি আমি নাইমুল হক মিয়াদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সরাগোধা শহরে একটি ট্রাক খালে পড়ে এক পরিবারে 14 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো 9 জন। রাত আনুমানিক 11টার দিকে খুশাব শহরের কাছে দরবার পাঞ্জাবের মানওয়ান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন জানিয়েছে, ট্রাকটিতে মোট 23 জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে 4 জন শিশু ও 5 জন নারী ছিলেন। ট্রাকটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাবের উদ্দেশ্যে যাচ্ছিল। ঘন কুয়াশার মধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 8 জনের মৃত্যু হয়। পাকিস্তানের কেন্দ্রীয় দুর্যোগ মোকাবেলা দপ্তরের খুশাব শাখার কর্মকর্তা হাসিব আব্দুর রশিদ জানান, রাত 11টা 22 তারা জরুরি কল পান। এরপর দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে উদ্ধারকারী দলটি। তিনি বলেন, ঘটনাস্থলে 8 জনের মৃত্যু অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে ও হাসপাতালে পৌঁছানোর পর আরো 6 জনের মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করা 9 জনের মধ্যে 7 জনের অবস্থা আশঙ্কাজনক। গাজায় টানা 2 বছর ধরে চলা সামরিক অভিযানের পর ইসরায়েলি সেনাদের মধ্যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার ও আত্মহত্যার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েল হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধই এই সংগঠনের মূল কারণ। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠানের সাম্প্রতিক প্রতিবেদন সেনাবাহিনীর এই মানসিক সংস্থা সংকটের চিত্র উঠে এসেছে। গাজা ও লেবাননে লড়াই চলমান থাকা এবং ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই এসব তথ্য প্রকাশ করা হয়। গাজা যুদ্ধ দ্রুতই লেবাননের সীমান্তে ছড়িয়ে পড়ে, যেখানে হিজবুল্লাহর সঙ্গে পাল্টাপাল্টি গোলাবর্ষণ শুরু হয়। দেশটির ইতিহাসে অন্যতম ভয়াবহ এই সংঘাতে গাজা ও লেবানন সীমান্তে কয়েক লাখ সেনা ও রিজার্ভ সদস্য মোতায়েন করা হয়েছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ ও লেবাননের কর্মকর্তাদের তথ্য মতে, ইসরায়েলি অভিযানে গাজায় 71,000-এর বেশি ফিলিস্তিনি, এই দক্ষিণ লেবাননে 4,400 জন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল বলছে 7 অক্টোবরের পর থেকে তাদের 1,100-এর বেশি সেনা নিহত হয়েছেন। ইরানে চলমান দেশ জুড়ে বিক্ষোভ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হুমকিতে গভীর উদ্বেগ রয়েছে আরব উপসাগরীয় দেশগুলোর। তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হতে পারে বলে এমন আশঙ্কা যুক্তরাষ্ট্রকে সংঘাত থাকতে অনুরোধ জানাচ্ছে। পর্যবেক্ষকদের মতে, পর্দার আড়াল সৌদি আরব ওয়াশিংটন ইরানে হামলা না চলাকালে চাপ দিচ্ছে। একই সঙ্গে কাতার ও ওমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ পুনঃস্থাপনে সক্রিয় ভূমিকা রয়েছে। গত বুধবার ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ ভেঙে পড়েছে। এমন খবর ছড়িয়ে পড়ার পরই 3 দেশ উত্তেজনা প্রশমনে জোরালো কূটনৈতিক তৎপরতা শুরু করে। গালফ বিশ্লেষক আন্না জ্যাক্স খেলাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রচলিত যোগাযোগ চ্যানেলগুলো কার্যত অচল হয়ে পড়ায় উপসাগরীয় দেশগুলো গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়ে। তারা বুঝতে পারছিল না ওয়াশিংটন প্রকৃত উদ্দেশ্য কি। এবং গ্রিনল্যান্ড দখলের বিষয়ে যেসব দেশ একমত হবে না, সেসব দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করা হতে পারে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার এমন এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এই তথ্য জানায়। হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডের কেন্দ্র করে যদি কোনো দেশ তার অবস্থানের বিরোধিতা করে তবে তাদের ওপর নতুন করে শুল্ক আরোপ করতে পারে। গ্রিনল্যান্ডের বর্তমান ডেনমার্কের অধীন একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, তবে তিনি স্পষ্ট করে জানান কোনো দেশ এ ধরনের শুল্কের আওতায় পড়তে পারে কিংবা তার লক্ষ্য বাস্তবায়নে কোনো আইনি কর্তৃপক্ষের ভিত্তিতে তিনি শুল্ক আরোপ করবেন। ডেনমার্কের ও গ্রিনল্যান্ড ছাড়াও একাধিক দেশ ট্রাম্পের এই পরিকল্পনার বিরোধিতা করেছেন। এমনকি যুক্তরাষ্ট্রের ভেতরেও গ্রিনল্যান্ডের অধিগ্রহণের পরিকল্পনা নিয়ে ব্যাপক সংশয় ও সমালোচনা রয়েছে। দর্শক, এই ছিল সার্চ সংবাদের এখনকার আয়োজনে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ।